বঞ্চনাকে তারা অস্ত্র করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরোয়া আলোচনা করছে। দেখুন, আমি একদম সরাসরি কথা বলছি, আমার ভিডিওটা কত জায়গায় যে পৌঁছাবে আমি বলতে পারছি না। সংবিধানের অনুচ্ছেদ 131 আর্টিকেল 131-এ সরাসরি বলা আছে, রাজ্যে রাজ্যে যদি সংঘাত লেগে যায়, রাজ্যের সাথে কেন্দ্রে যদি কোনো বিষয়ে সংঘাত লাগে, এই সংঘাত নিরসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে। তো কেন্দ্রীয় বঞ্চনা করে চিৎকার করলেও দিল্লিতে গিয়ে বিভিন্ন দপ্তরের সামনে প্রতীকী ধর্নায় বসলেও দুর্ভাগ্যের বিষয়, যেখানে ধর্নায় বসছে তারই অদূরে সুপ্রিম কোর্ট, সেখানে গিয়ে মামলা করছে না কেন? নিশ্চিতভাবে ডাল মে কুছ কালা হয়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কোনোভাবেই কেন্দ্র সরকার কোনো রাজ্যের পাওনাকে আটকে রাখতে পারে না। যদি অবৈধভাবে আটকে রাখে, সংবিধানের 131 আর্টিকেল 131-কে সামনে রেখে সেই বাধাটাকে কাটিয়ে উঠতে পারবে। এদেরা সিবিআই না তদন্ত করে, আপনার ইডি না তদন্ত করে, না তদন্ত করে, তার জন্য ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে, নিয়োগকে আটকানোর জন্য ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। কিন্তু রাজ্যের পাওনা, রাজ্যের বকেয়াটা যাতে পাওয়া যায় তার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? এটা আমাদের ভাবাচ্ছে। একটাই কারণ, যে ইউসি এরা ঠিকঠাক দিতে পারেনি, কোথায় কিভাবে টাকাগুলোকে খরচ করেছে, ফান্ডের মিসম্যানেজমেন্ট হয়েছে, এইগুলো ধরা খেয়ে যাবে।